আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। বন্ধুরা, আবারও আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি অফলাইনের মাধ্যমে একটা জেপিজি থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন। হ্যাঁ, এখন যে কোনো একটা ছবিকে আপনি আর লিখতে হবে না, সেটাকে আপনি স্ক্যান করে ওয়ার্ডে পরিণত করতে পারবেন। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এর জন্য আপনাকে প্রথমে যে ছবি থেকে আপনি ওয়ার্ডকে কনভার্ট করবেন সেই ছবিটাকে সুন্দর করে স্ক্যান করে নেবেন। যেমন ধরুন, আমার এখানে একটা ছবি স্ক্যান করা আছে, এই ছবিটা দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন ওয়ার্ডে পরিণত করব। এটাকে ওয়ার্ডে পরিণত করার জন্য এখানে কোনো অনলাইনের প্রয়োজন নাই, কোনো সফটওয়্যারের প্রয়োজন। জাস্ট এইটুক ছবিটাকে প্রথমে আপনি স্ক্যান করে নেবেন অথবা মোবাইলে ছবি করে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি সুন্দরভাবে সাজাবেন। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড নোট 2010, এখানে ক্লিক করি। আমার এখানে 10 ভার্সন আছে, আপনি যদি 7 চান 7 হবে, যদি 13 চান 13 হবে। আপনার এখানে যেটা ইনস্টল দেওয়া থাকবে সেখানে আপনি কাজটা করতে পারবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড নোট এখানে ক্লিক করলাম। এখন এইটা ক্লিক করার পরে আপনি যে ছবিটাকে স্ক্যান করছেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন। আমার ডেস্কটপে একটা ছবি আছে, এই ছবিটা আছে, এটাকে আমি কপি করলে এই ছবিটাকে প্রথমে আমি কপি করব। কপি করে মাইক্রোসফট ওয়ার্ড নোট এখানে যে আমার ওপেন হয়েছে এখানে আমি পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এই ছবিটার উপর কার্সর রেখে এর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কপি টেক্সট ফ্রম পিকচার, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে লেখাটা দেখতেছেন এই লেখার প্রত্যেকটা ওয়ার্ড কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা পেস্ট করব। এর জন্য আমরা মাইক্রোসফট অফিস ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা পেস্ট করব। কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। দেখুন আমাদের মাঝে ছবিটা ওইখানে যে আমরা স্ক্যান করেছিলাম সেই স্ক্যানের প্রত্যেকটা ওয়ার্ড এখানে এসে পড়ছে। এখন আপনার ইচ্ছা অনুযায়ী এই লেখাগুলোকে সাইজ পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। ধরুন এখানে 10 সাইজ আছে, আমি 14 সাইজ দিলাম। আর এখানে আছে ফন্ট চেঞ্জ করে আমরা টাইম নিউ রোমান্স। দেখুন হয়ে গেছে। কি বন্ধুরা, সত্যি ভালো লাগলো না? এখন এটাকে ব্যবহার করার জন্য আমি কোনো সফটওয়্যার ব্যবহার করলাম না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। তো এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বিষয়ে আরো যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বিষয়ে আপনার জিজ্ঞাসা থাকে, কোনো বিষয়ে যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।